স্পিরিচুয়ালিটির তিনটে দিক আছে। একটি হলো র্যাশনাল, দ্বিতীয়টি ইনফ্রা র্যাশনাল এবং তৃতীয়টি সুপ্রা র্যাশনাল। আমরা যখন যুক্তি, বুদ্ধি, বিচার দিয়ে ঈশ্বরকে বোঝার চেষ্টা করি তখন আমরা সেটাকে বলবো র্যাশনাল স্পিরিচুয়ালিটি। আর যখন কিছুটা আবেগ দিয়ে আমরা ভগবানকে বোঝার চেষ্টা করি, কিছুটা আস্থা দিয়ে, কিছুটা রিলিজিয়াস বিলিফ দ্বারা আমরা ভগবানের সাথে একাত্ম হওয়ার বা ভগবানকে বোঝার চেষ্টা করি, সেটিকে আমরা বলবো ইনফ্রা র্যাশনাল স্পিরিচুয়ালিটি। এখন সমস্যা হলো যে এই ইনফ্রা র্যাশনাল স্পিরিচুয়ালিটিটা আমরা পেয়েছি আমাদের আদিম প্রবৃত্তি থেকে। যখন আমরা প্রকৃতিকে ভয় এবং সেখান থেকে সেই প্রকৃতির বিভিন্ন ক্যালামিটিস থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা একটা কাল্পনিক শক্তিমানকে পুজো করতে আরম্ভ করি। এটা সম্পূর্ণ ইনস্টিংক্ট থেকে আসে এবং সেটা র্যাশনাল তো মোটেই নয়, সেটা ইনফ্রা র্যাশনাল। কিন্তু তারপরেও আমরা হয়তো জানি না যে এই ইনফ্রা র্যাশনাল ভাবধারার ভেতরে লুকিয়ে থাকে সুপ্রা র্যাশনাল রিয়ালিটি। স্পিরিচুয়ালিটি প্রকৃত অর্থে সুপ্রা র্যাশনাল রিয়ালিটি, কিন্তু আমরা সেই সুপ্রা র্যাশনাল রিয়ালিটিকে সাধারণ বুদ্ধিবৃত্তি দ্বারা বুঝতে পারি না বলে অনেক সময় আমরা কুসংস্কারে জড়িয়ে পড়ি। তাই অনেক ক্ষেত্রেই র্যাশনাল যারা হন, তারা যদি স্পিরিচুয়াল হন, তারা যদি আস্তিক হন, তারা কখনোই এই আবেগীয় ভাবধারাকে খুব বেশি গ্রহণ করতে আগ্রহী হন না। তার পেছনের কারণ এটাই যে আবেগ অনেক সময় কুসংস্কারকে ডেকে আনে। তাই তারা আবেগকে বর্জন করেন এবং যুক্তি, বুদ্ধি দ্বারা ভগবানের অস্তিত্বকে প্রমাণ করবার চেষ্টা করেন। তবে এটাও ঠিক যে ভগবানের অস্তিত্বটা র্যাশনাল বুদ্ধি, বিচার দিয়ে প্রমাণ করবার জিনিস নয়। তাকে ছুঁতে গেলে আমাদের বুদ্ধিকে হতে হবে সুপ্রা র্যাশনাল।